এতদিন করে কামিয়ে খাচ্ছিল, আমার নামে 4টে পোস্ট করে আজ থেকে গেল তো তাদের। আমি অত মন থেকে খারাপ ছেলে নয় ভাই, তাদেরও আমি করে কামিয়ে খাওয়ার জায়গা ছেড়ে আজকেও যাবো আমি। জাগল গাছে নেতারাই বেশি হইহই করে না জানি, ওখানে 16, 22, 38 প্রায় 39 লক্ষ টাকার কাজ হয়েছে। এই যে 50 লাখ বেড়েছে, এটাও ভাঙড়ের মানুষের ক্রেডিট। 294টা বিধায়কের 50 লাখ করে 5 বছরের কাজের ক্ষেত্রে বেড়েছে। এটা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী বিধানসভায় আওয়াজ তোলার জন্য হয়েছে। একাধিক বিষয় হয়েছে, বললে সারা রাত পার হয়ে যাবে, যা আমি আওয়াজ তুলেছি অনেক পুরনো হয়েছে, অনেক হয়নি। যাক, এবার আসা যাক। এখন আমি এই 17তম বিধানসভাতে, এটা 17তম বিধানসভায় আমরা 3,30,00,000 টাকার কাজ করতে পারবো। এই 3,30,00,000 টাকার 30 পয়সা কিন্তু আমি হাতে পাবো না, এর প্রচুর বড় গেড়াকল আছে। কি হবে আমি বলে দেবো, ওই মন্দিরের ওখানে কাছে একটা লাইট দরকার, ওই ঈদগার ওখানে একটা লাইট দরকার, ওখানে একটা কল দরকার, ওই ICDS স্কুলের ওখানে বাচ্চারা যায়, ওদের পানীয় জলের সমস্যা, একটা কল দরকার। এগুলো বলবো কাকে? ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে বলবো, আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়ে তারা এটা নেবে। তারপরে কনসার্ন ডিপার্টমেন্টে যাবে, যাওয়ার পরে আপনার কোন এজেন্সিকে দিয়ে করাবো সেটা হবে। তারপরে ওই কি বলে টেন্ডার হবে, কাজ হবে, দীর্ঘ প্রসেস। আমি প্রথমে চেয়েছিলাম ভাঙড় 1 নম্বর ব্লক 2 নম্বর ব্লককে কাজটা করাবো, কাজও দিয়েছিলাম। অল্প কাজ করেছে, কোয়ালিটি একদম ধ্বংস করে দিয়েছে, মানে ঝেড়েছে ওখান থেকে। আর বাকিটা আমাদের ঢিলে করিয়েছে। বাধ্য হয়ে মমতা ব্যানার্জির কাছে গিয়েছিলাম, আপনারা দেখেছিলেন না? তারপরে কিছু কাজ ছেড়েছে। এবার আসা যাক, আমি অনেক আগে ঘোষণা দিয়েছিলাম, মাথা তুলে কথা বলেছি, মাথা তুলে প্রমাণ করে দেবো। কি বলেছিলাম? 3,30,00,000 টাকার মধ্যে সরকার যদি 1 কোটি টাকা কাজ করার সুযোগ দেয়, এটা মানবেন না যে আর 2,30,00,000 টাকার কাজ নওশাদ করতে পারলো না। কিন্তু এটা মনে করবেন যে সরকার করতে দেয়নি, কারণ বৈধ কাজ MLA হিসাবে অন্যরা কতটা পারছে না পারছে বড় কথা নয়, নওশাদ সিদ্দিকী সবটাই পারবে, ভাঙড় সেই পথ দেখিয়েছে। এবার আসা যাক, আমি 3,30,00,000 টাকার টোটাল কাজের কি কি প্রস্তাব দিয়েছি, কেউ চাইলে আমার কাছ থেকে নিতে পারে, আমার হাতে আছে। 1 নম্বর, সবটা আমি দেবো, পাবলিক জমিনে করবে, এটা আমার হাতে আছে। এটা টোটাল 3,30,00,000 টাকার কোথায় কোথায় আমি কাজ কি কি করতে চাইবো সেটা জমা করেছিলাম। এবার আসা যাক, আমি 3,30,00,000 টাকার যে কাজ জমা করেছিলাম, সেখানে আমাকে ডিলে করিয়ে 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 1,99,09,158 টাকার কাজ করার সুযোগ দিয়েছে। অর্থাৎ টেন্ডারটা ছেড়েছে, ঠিক আছে, থাকলো তাহলে প্রায় 1,30,00,000 টাকা, তাই তো? বাকি তাই না? নওশাদ সিদ্দিকী বলেছিল 30 লাখ বাকি থাকলে বাড়ি থেকে এনে করে দেবো, আর 3 কোটি বাকি থাকলেও বাড়ি থেকে করে দেবে, ঘোষণা দিয়েছিলাম তো। তাহলে ঘটনার সাথে জবানের সাথে কথার মিল রাখতে হবে কি হবে না? হবে কি হবে না? আমি এখান থেকে বলছি, নওশাদ সিদ্দিকীর উদ্যোগে হ্যাঁ, গাঁটের টাকা দিয়ে 1,37,51,125 টাকার কাজ চলছে আমার। কি বলছি বুঝতে পারছেন না? তালিটা ছোট হয়ে গেল ভাই। 1,37,00,000 টাকা ভাই বাড়ি থেকে দিতে হচ্ছে। কথা দিয়েছিলাম, কি বলছি বুঝে আসছে? 3,30,00,000 টাকার মধ্যে 1,99,09,158 টাকার কাজ টেন্ডার ছেড়েছে, কাজ হয়েছে। কিন্তু বাকি প্রায় 1 কোটি আমি আরো 6,60,283 টাকার এক্সট্রা কাজ করে দিচ্ছে আমার 3,30,00,000 ওপরে। ভালো করে বোঝার চেষ্টা করো, হিসাব নালে গুলিয়ে যাবে। প্রথম কথা হচ্ছে, আপনাদের এখানে হিসাবে 5 বছরে একজন MLA 3,30,00,000 টাকার কাজ করবে, তার মধ্যে সবটাই সরকারি টাকা। সরকারি টাকায় কাজ প্রায় 2 কোটি টাকা। তাহলে 1,30,00,000 টাকা কোথায় গেল? আমি ঘর থেকে এনে দিয়ে কাজ করেছি। এবার কোথায় কোথায় কাজ করেছি না করছি না প্রশ্ন থাকতে পারে তো, এটা তো বড় প্রশ্ন, এটাই বড় প্রশ্ন। তো সেই প্রশ্নগুলো যদি শোনার এনার্জি থাকে ভালো কথা,
আমি একটা একটা করে বলতে পারি, আর নাহলে মিডিয়া বন্ধুরা যদি জানতে চান আমি ছবি তুলে আমি দিতে পারি। তার আমি অঞ্চল ধরে ধরে বলবো কি? হ্যাঁ, অঞ্চল ধরে বলি, পার্টিকুলারটা মিডিয়া বন্ধুদেরকে আমি কাগজ দিয়ে দেবো। এটা হচ্ছে বামনঘাটা অঞ্চলে, বামনঘাটা অঞ্চলে 10,27,527 টাকার কাজ আমি করেছি এমএলএ ল্যাডের। ঠিক আছে, কি কি করেছি মিডিয়ার বন্ধুরা জানতে চাইলে ছবি নিতে পারে না। এবার আসা যাক চালতাবেরিয়া অঞ্চল। চালতাবেরিয়া অঞ্চলে এমএলএ তহবিল থেকে 27,44,400 টাকার কাজ করেছে। আচ্ছা, এটা কি? এটা 2,86,000। আচ্ছা, আর চালতাবেরিয়া অঞ্চলে আমার যে গ্যাপটা রয়ে গেছে 1,30,00,000 টাকা পূরণ করতে হবে, তো ওর মধ্যে 2,86,800 টাকার আমি কাজ করেছি আমার নিজের টাকা দিয়ে। এবার আসা যাচ্ছে ভগবানপুর অঞ্চল। এমএলএ তহবিল থেকে, অর্থাৎ বিধায়ক তহবিল থেকে কাজ করেছি আমি। কাজ হয়েছে 25,81,200 টাকা। হ্যাঁ, 25,81,200 টাকার কাজ এমএলএ তহবিল থেকে। আর আমার ওই গ্যাপ পূরণে আমি খরচ করেছি 8,60,400 টাকা। এবার আসি 15 নম্বর অঞ্চল। বিধায়ক তহবিল থেকে 17,20,800 টাকার কাজ। হ্যাঁ, জানাও না। এবার আসছে ভোগালী 2 নম্বর অঞ্চল। বিধায়ক তহবিল থেকে খরচ হয়েছে 10,10,325 টাকা। বুঝতে পারছেন না কি বলছি? আরে 4টে পোস্ট করলে যদি 500 টাকা পাই, একটু 4টে পোস্ট করার জায়গাটা ছাড়তে হবে না তাদেরকে? আমি তাদেরকেও সুযোগ দেবো। এবার আসা যাক প্রাণগঞ্জ অঞ্চল। এমএলএ তহবিলের মোট খরচ 13,10,400 টাকা। আর আমি আমার উদ্যোগে যে খরচ করেছি 17,20,800 টাকা, মানে এমএলএ দানের থেকে বেশি টাকা। এইবার আসছে আমি বেহাতে 1 নম্বর অঞ্চল। বিধায়ক তহবিলের মোট খরচ হয়েছে 5,73,600 টাকা। আর আমি আমার উদ্যোগে যেটা হয়েছে 8,60,400 টাকা। ওরা দেখতে পাই না কেন বলুন? আমি তো ফিতে কেটে উদ্বোধন করি না, চুপচাপ কাজটা করিয়ে নিয়েছি। তো একটা জায়গায় জানতে পেরে একটু ডিস্টার্ব করছে, কাজ সেগুলো চলছে। আচ্ছা, এই পালানো কাগজ পালানো। এবার আমি ঘোষণা করছি শানপুকুর অঞ্চল। এমএলএ এর খরচ হয়েছে 16,03,921 টাকা। এবার আমি ঘোষণা দিচ্ছি নারায়ণপুর অঞ্চল। এমএলএ এর খরচ হয়েছে 24,30,138 টাকা। আমি আমার উদ্যোগে ঘাটের টাকা খরচ করেছি 14,34,000 টাকা। আমার বড় ভাইয়ের একটা ঘোষণা দিয়েছিল হসপিটালের কথা, জমির সমস্যা নিয়ে হয়ে উঠতে পারেনি। তবে আমি কথা দিয়েছি, আপনাকে একটা কথা দিয়ে দিতে পারি, সৃষ্টিকর্তা যদি আমাকে প্রাণে বাঁচিয়ে রাখে, ভাঙড়কে বড় ভাইজানের স্বপ্ন আমি পূরণ করবো দায়িত্ব নিয়ে। আর যদি কোনো সহায়তায় ব্যক্তি অন্তত জমির জন্য এগিয়ে আসে, তাহলে তো শোনাই সহায়তা। আসা যাক 2 নম্বর অঞ্চল। বিধায়ক তহবিল থেকে মোট খরচ করছি ওখানে আমি 11,04,581 টাকা। আর বিধায়কের আমার নিজের উদ্যোগে যেটা খরচ করছি 14,34,000 টাকা।
জাগুলগাছি অঞ্চল, ভাঙড় 1 নম্বর ব্লক। বিধায়ক তহবিলের মোট খরচ হয়েছে 16,12,800 টাকা, আর আমি আমার উদ্যোগে খরচ করছি ওখানে 22,94,800 টাকা। আব্দুল সেলিম, তোমরা বেশি কাজ করিয়েছো। আব্দুল মোল্লান ভাই, ভাইরা। ভোগালী 1 নম্বর অঞ্চল, বিধায়ক তহবিলের মোট খরচ হয়েছে 5,13,000 টাকা, আর আমি আমার নিজস্ব উদ্যোগে খরচ করছি 22,94,400 টাকা। একটা অঞ্চল বাকি আছে, বেওতা 2 নম্বর অঞ্চল। বিধায়ক তহবিলের মোট খরচ হয়েছে 16,76,421 টাকা। বিধায়কের নিজস্ব উদ্যোগে মোট খরচ হয়েছে 11,47,200 টাকা। মোট 3,36,60,283 টাকা। একটা 5 বছরের বিধায়ক 3,30,00,000 টাকা হয়, একদিকে 6,60,283 টাকার এক্সট্রা কাজ হচ্ছে। আর সাথে সাথে এটাও বলে রাখি, 1,37,51,125 টাকা ফুরফুরা শরীফ থেকে নিয়ে এসে আমি খরচ করছি। ঠিক আছে বন্ধুগণ, এবার আপনাদের একটা কথা বলেছিলাম, কি বাড়িতে বাড়িতে খামে ভরে লাস্টে ফ্ল্যাশিংটা হবে তো নাকি? কারণ এনার্জি লস হয়ে যাচ্ছে না তো? আজকে পর থেকে বুক ফুলিয়ে চলতে পারবে তো? বুক ফুলিয়ে চলতে পারবে তো? এতটুকু মাথায় রাখবে, আমাদের পার্টির যিনি জন্ম দিয়েছেন তার নাম আব্বাস সিদ্দিকী, যে কারো কাছে মাথা নত করেনি, কোন অন্যায়কে প্রশ্রয় দেয়নি। তার ছোট ভাই যদি কোনো অন্যায় করে, যেমন তারা মারে, ঠিক তার কালিমুল ওহিদুল আসাদুল সাদা যারা আছে, তারা অন্যায় করলে একই ভাবে তারা দেয়, সবাইকে সমান চোখে তিনি দেখেন। তার আমি ছোট ভাই, তোমার মাথায় রাখবে। এবার কি বলতে যাচ্ছিলাম গো, সব ভুলে যাচ্ছে। এনার্জি লস হয়ে যাচ্ছে না তো কারো? নাইটিং হবে। এবার আপনাদের বলি, তাহলে সরকার আপনাকে মাত্র 1,99,00,000 টাকার কাজ করতে দিল, 1,30,31,00,000 টাকার কাজ করতে দেয়নি। অন্যায় করেছে কি করেনি ভাঙড়ের মানুষের সাথে? বলেন, আমি দিয়েছি আলাদা কথা, কিন্তু অন্যায় তো করেছে। যদি এই টাকার কাজ না করতে হতো, তাহলে তাকে লসে রান করতো ভাঙড়ের মানুষ। তাহলে এই ভাঙড়ের মানুষকে জবাব দিতে হবে সরকারকে। এই নির্বাচনে জবাব দিতে হবে কি হবে না? জবাব দিতে হবে। হ্যাঁ, জানিয়ে রাখি আপনাদের, কয়েকটা কাজ যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে, ইনকমপ্লিট আছে কাজ, সেগুলো চলছে। নির্বাচনের বিধিনিষেধ কিছু থাকে, তার মধ্যে গেলে তাহলে আমার নামে আবার কি হবে বলুন তো? কি হবে? আমার নামে আবার মামলা দিতে সুবিধা হবে। আমি তো নির্বাচনী বিধির বাইরে যেতে পারি না। কিন্তু আপনাদের বলে যাই, সবের ডিটেলস আমাদের কাছে আছে। আপনার নিশ্চিন্তে থাকবেন, যে মনে রাখবেন, আপনার বিধায়ক 5 বছর 17টা মামলা খেয়ে 42 দিন জেল খেটে নিজের সিটডালাকে বিকিয়ে দেয়নি, কারো কাছে মাথা নত করেনি। আর 1,500 টাকার ভাড়া খাটা নেতাদের কাছে মাথা নত করবে না। আপনি নিশ্চিন্তে থাকুন।